একদিন সকালে ঘুম থেকে উঠে দেখা গেল সবকিছু ঠিকঠাক আছে। রাস্তা আছে, মানুষ আছে, শহর চলছে আগের মতোই, কিন্তু মনে হচ্ছিল কিছু যেন নেই। মানুষ তখনও বুঝতে পারেনি তারা ইতিমধ্যেই সবকিছু হারিয়ে ফেলেছে। যখন তারা বুঝল তখন অনেক দেরি হয়ে গেছে। চারদিকে অদ্ভুত অন্ধকার, সূর্য ওঠেনি, না মেঘ ছিল, না ঝড়, না গ্রহণ। তবুও পৃথিবী ডুবে ছিল অন্ধকারে। সেদিন পৃথিবীর প্রতিটি মানুষ একই প্রশ্ন করেছিল, আজ সূর্য উঠল না কেন? প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। মানুষ কাজে বের হয়েছে, শিশুরা স্কুলে গেছে, দোকান খুলেছে, কিন্তু সময় এগোতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, তবুও আলো ফিরল না। পৃথিবী যেন হঠাৎ সময় হারিয়ে ফেলেছে। তারপর বিশ্বজুড়ে মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো থেকে জরুরি সংকেত এলো। বিজ্ঞানীরা মহাকাশে যা দেখল মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। পৃথিবীর কক্ষপথ বদলে গেছে। এক অজানা মহাকর্ষীয় পরিবর্তনে পৃথিবী সরে গিয়ে এমন অবস্থানে পৌঁছেছে যেখানে সূর্য একটি বিশাল গ্রহের আড়ালে পড়ে গেছে। সূর্য আছে, কিন্তু পৃথিবীতে তার আলো পৌঁছাচ্ছে না। বিশ্ব বিজ্ঞান পরিষদ ঘোষণা দিল, চিন্তার কারণ নেই, কয়েকদিনের মধ্যে সব স্বাভাবিক হবে। মানুষ একটু আশ্বাস পেল, কিন্তু দিন কেটে গেল, আলো আর ফিরল না। তাপমাত্রা কমতে শুরু করলো, পাখিরা দিক হারিয়ে ফেলল, গাছ শুকিয়ে যেতে লাগলো। মানুষ তখন বুঝল, সূর্য শুধু আলো নয়, সূর্য মানে জীবন। মানবজাতি শেষ চেষ্টা শুরু করলো। বিশাল কৃত্রিম আলো ও তাপ ব্যবস্থা তৈরি হলো। শহরগুলোতে কৃত্রিম সূর্য জ্বলে উঠল। মানুষ আবার আশার আলো দেখল। সবাই ভাবল মানুষ নতুন যুগে প্রবেশ করেছে। কিন্তু প্রকৃতির পরিকল্পনা ছিল অন্য। অস্বাভাবিক ঠান্ডায় পৃথিবীর ভেতরের চাপ বদলে গেল। একটির পর একটি আগ্নেয়গিরি জেগে উঠল। পৃথিবী জুড়ে ছোট ছোট ভূমিকম্প শুরু হলো। মানুষ ধীরে ধীরে বুঝতে পারল তারা আর বেশি দিনের অতিথি নয়। যুদ্ধ থেমে গেল। দেশের সীমান্ত অর্থহীন হয়ে পড়ল। মানুষ হঠাৎ শান্ত হয়ে গেল। কেউ আর লড়াই করতে চাইল না। পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছিল। তারপর হঠাৎ এক ভয়ঙ্কর ভূমিকম্প। এত শক্তিশালী যা বিজ্ঞান কখনো কল্পনাও করেনি। মহাদেশ কেঁপে উঠল, শহর ভেঙে পড়ল, প্রাণীরা আচরণ বদলে ফেলল, শিকার বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল প্রকৃতিও বুঝে গেছে শেষ সময় এসে গেছে। কিছুদিন এভাবেই কেটে গেল। বড় বড় কোম্পানি সবাইকে ছুটি দিল। রাস্তা ফাঁকা হয়ে গেল। মানুষ বাড়ি গাড়ি সব ছেড়ে নিজের পরিবারকে জড়িয়ে ধরল। তারপর এলো সেই ঘোষণা, আমাদের হাতে মাত্র 32 ঘন্টা সময় আছে। পৃথিবী নীরব হয়ে গেল। দেশের সীমান্ত খুলে দেওয়া হলো। শত্রুরা একে অপরকে ক্ষমা করল। বাঘ, ভাল্লুক, বন্য প্রাণী পর্যন্ত মানুষের কাছে চলে এলো, কারণ পালানোর জায়গা আর ছিল না।
ব্যাংক খোলা ছিল, কিন্তু টাকা মূল্যহীন হয়ে গেছে। মানুষ শুধু মানুষকে খুঁজছিল। বহু বছর পর কেউ বাবাকে ফোন করল, কেউ শেষবার বলল, আমি তোমাকে ভালোবাসি। মানুষ তখন প্রথমবার সত্যিকারের মানুষ হয়েছিল। ঠিক শেষ 5 ঘন্টা আগে শুরু হলো ইতিহাসের ভয়ঙ্করতম ঝড়। বাতাসের গতি পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। শহর উড়ে গেল, বন ধ্বংস হলো। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর 15% জীব বিলুপ্ত হয়ে গেল। এটা ছিল শেষ সতর্কবার্তা। ঝড় থামার আগেই পৃথিবী ফেটে পড়ল। ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হলো। মহাদেশ সরে যাচ্ছিল, শহর মাটির নিচে তলিয়ে যাচ্ছিল। আরো 20% প্রাণ হারিয়ে গেল। তারপর সমুদ্র উঠে দাঁড়ালো। 1000 মিটার উঁচু ঢেউ পৃথিবীর দিকে ধেয়ে এলো। সুনামিতে আরো 25% জীব মুছে গেল। মানুষ বুঝল, শেষ শুরু হয়ে গেছে। মানুষের শেষ চেষ্টা। কিছু মানুষ মহাকাশযানে উঠে পালাতে চাইল, কিন্তু পৃথিবীর কেন্দ্র সূর্যের মতো উত্তপ্ত হয়ে উঠেছিল। মহাকাশে উঠতেই ভয়ঙ্কর তাপ ও বিকিরণে সব স্পেসক্রাফট ধ্বংস হয়ে গেল। মানুষ শেষবার পৃথিবীর দিকে তাকিয়েই হারিয়ে গেল। পৃথিবীর ভূত্বক ভেঙে পড়ল। পাহাড়, শহর, ইতিহাস সব মাটির গভীরে তলিয়ে গেল। পৃথিবীর বুকে আর কোনো জীব রইল না। তারপর এক বিশাল সুনামি পুরো গ্রহটাকে ঢেকে ফেলল। পৃথিবী হয়ে গেল নীরব জলময় গ্রহ। কিছু ধ্বংসাবশেষ রয়ে গেল পানির উপরে, কিছু চাপা পড়ে রইল মাটির গভীরে। হয়তো কোটি কোটি বছর পরে নতুন কোনো প্রাণ জন্ম নেবে। মানুষ, নাকি সম্পূর্ণ নতুন কোনো সভ্যতা? তারা হয়তো একদিন ধ্বংসস্তূপ খুঁড়ে প্রশ্ন করবে, এখানে আগে কে ছিল? পৃথিবীর শেষ একদিন আসবেই, কিন্তু প্রশ্ন হলো, শেষ হওয়ার আগে আমরা কি সত্যিই বেঁচে ছিলাম? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে।